সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব সুজির আপ্পে। এটা একেবারে নরম তুলতুলে, আর সঙ্গে এর সাথে আছে ধনেপাতা চাটনি। চলুন তাহলে দেখে নিই আজকে রেসিপিটি। এখন প্রথমে দিয়ে দিচ্ছি আমি শুকনো চালের গুঁড়ো 1 কাপ, এখানে 4 কাপে মেপে দিচ্ছি আমি। আর দিচ্ছি সে একই কাপে 1 কাপ সুজি। এখানে চাইলে আপনারা শুধু সুজি দিয়েও করতে পারেন, আবার চালের গুঁড়ো দিয়ে করতে পারেন। আমি দুটো উপকরণ সম পরিমাণে দিয়েছি। এখন আমি কিছু সবজি এখানে দিয়ে দিচ্ছি, যেহেতু এটা ভেজ আপ্পে, তাই এখানে দিয়ে দিলাম প্রথমে ক্যাপসিকাম কুচানো, গাজর কুচি, লঙ্কা কুচি, আদা কুচানো, টমেটো কুচানো। এখানে ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছি, চাইলে আপনার গ্রেটারে গ্রেট করে দিতে পারেন। আর দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যদি এখানে খেতে না চান পেঁয়াজটা নাও দিতে পারেন। বিনস, রসুন কুচানো, এখানে রসুন আর পেঁয়াজ এগুলো না চাইলে না দিতে পারেন। কিছুটা ধনেপাতা কুচানো। এখানে সবজির পরিমাণটা আপনারা আরও কম বেশি করে নিতে পারেন, যেমন সবজি খাবেন সেই হিসেবে দেবেন। আর লঙ্কার পরিমাণটাও কম বেশি করে নিতে পারেন। এখন সবগুলোই সবজি আমার দেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি একই কাপে 1 কাপ টক দই। এটা ঘরে পাতা টক দই আছে। এখন সবগুলো উপকরণ এর সঙ্গে মিশিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি কিছু আমি হলুদ গুঁড়ো, এখানে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, টেস্ট অনুযায়ী লবণ। এটা দিয়ে এখন ভালোভাবে আমি মিশিয়ে নেব সামান্য পরিমাণ, যেহেতু দইটা টক আছে তাই এখানে সামান্য পরিমাণে চিনি দিচ্ছি। এই চিনিটা না চাইলে নাও দিতে পারেন। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এখানে যে দইটা দিলাম সে দইয়ের যে জলটা আছে সেই জলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি ঘন দইটা দিয়েছিলাম, এখন যেহেতু এখানে জল ব্যবহার করতে হবে তাই আমি টক দইয়ের যে জলটা আছে সেই জলটা আমি এখানে ব্যবহার করে নিচ্ছি। এখানে 1 কাপ এখানে দই আছে আর জলটাও আছে, সেটা দিয়ে দিলাম। এখন এটা মিশিয়ে নেওয়ার পরে ব্যাটারটা মনে হচ্ছে একটু ঘনত্ব আছে, তাই এখানে কাপটা ধুয়ে এরকম হাফ কাপেরও কম আমি জল ব্যবহার করব। এটা মাখিয়ে আমি রেখে দেবো ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য। এটা ঢেকে আধ ঘন্টা রাখলে অনেকটা কিন্তু ভালোভাবে মাখা হয়ে যায়। আধ ঘন্টা পরে আমি দেখাচ্ছি, এটা কিন্তু অনেকটা ফুলে গেছে, দেখে বুঝতে পারছেন। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার আর বেকিং সোডা অল্প পরিমাণে। এখানে চাইলে আপনার ইনো ব্যবহার করতে পারেন। আমি এখানে বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে এটা ব্যবহার করছি। এখন এখানে অল্প পরিমাণে জল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এটা আমি সাথে কিন্তু সঙ্গে সঙ্গে অনেকটা ফুলে ওঠে। এখানে আপনারা চাইলে হাতে ওটা মিশিয়ে নিতে পারেন। আমি চামচের সাহায্যে এটাকে মিশিয়ে নিচ্ছি। এটা একটু দ্রুত এরকমভাবে ফাস্ট মাখতে হবে। এটা ভালোভাবে যত বেশি ফাটানো হবে, সুজিটা দেখে বুঝতে পারছেন অনেকটাই কিন্তু মিশে গেছে, সুজিটা গলে গেছে। এরকমভাবে আমি মিশিয়ে নেওয়ার পরে ব্যাটারটা পারফেক্ট আছে। এখন এইদিকে আমি একটা আপ্পের স্ট্যান্ড নিয়েছি। আপ্পের স্ট্যান্ডটা ভালোভাবে গরম করে এখানে তেল হালকা করে আমি মাখিয়ে নিলাম। এখন এখানে আমি চামচের সাহায্যে এরকমভাবে আপ্পেগুলো দিয়ে দিলাম, একটু একটু করে ব্যাটারগুলো দিয়ে। এখন ঢাকা দিয়ে রেখে দেবো এটা 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেম করে নিয়ে। এখন এটা মিডিয়াম ফ্লেম করে নিয়ে ঢাকনাটা উঠিয়ে এটা উল্টে নিচ্ছি। এটা উল্টানো হয়েছে, উপর দিকে দেখে বুঝতে পারছেন কয়েক ফোঁটা করে আমি এখানে তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা দিলে অপর সাইডটা এরকম ভালোভাবে আপ্পের কালারটা বেশ সুন্দর আসে। এখানে জাস্ট 1 ফোঁটা করে দিয়েছি, দেখে বুঝতে পারছেন। এরকমভাবে কয়েক ফোঁটাতেই তৈরি হয়ে যাচ্ছে আপ্পে। এখন ঢাকা দিয়ে আমি অপর সাইডটা আবার 2 থেকে 3 মিনিটের জন্য এটা মিডিয়াম ফ্লেম করে রেখে দেবো। এটা যত কম ফ্লেমে করবে তত বেশি আপ্পেটা ভেতর থেকে সেদ্ধ হবে এবং উপরে কালারটা খুব সুন্দর আসবে। এখানে দেখে বুঝতে পারছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন অপর সাইডে একটু আমি ডিপ কালার করে নেব। এরকমভাবে ডিপ কালার করে উঠে নিলাম, দেখে বুঝতে পারছেন একেবারে কিন্তু সফট আর পারফেক্ট এটা সেদ্ধ হয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে। এরকমভাবে ধনেপাতা চাটনির সঙ্গে এটা খেয়ে নেব। এই দিক থেকে আমি ধনেপাতা চাটনির রেসিপিটা শেয়ার করছি। এদিকে আমি কিছুটা রসুন এরকমভাবে ছিলে নিই। এখন ওভেনে একটা কড়াই বসে, এখানে চাইলে আপনি প্যানের মধ্যে এটা ভেজে নিতে পারেন। আমি লোহার কড়াই নিয়েছি, সেই কড়াইয়ের মধ্যে এটাকে ভেজে নিচ্ছি। আর এদিকে কাঁচা লঙ্কা, চাইলে আপনার শুকনো লঙ্কা দিয়ে এটা তৈরি করতে পারেন। আমি কাঁচা লঙ্কা দিয়ে চাটনিটা তৈরি করে নেব। এখন কাঁচা লঙ্কাগুলোকে অল্প করে আমি চাকুর সাহায্যে এটা কেটে দিচ্ছি। এটা ভাজতে গেলে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, লঙ্কার বীজগুলো তখন ফেটে যায় অনেক সময়, তাই এটা অল্প করে আমি কেটে দিলাম। এখন মিডিয়াম ফ্লেম করে নিয়ে আমি রসুন আর লঙ্কাটাকে ভেজে নিচ্ছি।
এইদিকে রসুন আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এখন এটা ঠান্ডা করে নিই, পুরোপুরি ঠান্ডা করে এখানে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে, এলাচ। এখন একটা মিক্সিং জার নিয়েছি, এটা ব্লেন্ডার জারের মধ্যে আমি এটা ব্লেন্ড করে নেব বলে একসঙ্গে এর মধ্যে নিয়ে নিচ্ছি। এখন রসুন লঙ্কা এগুলো ঠান্ডা হয়ে গেছে, এটা পুরোপুরি ঠান্ডা করে ব্লেন্ডার জারে এটা ব্লেন্ড করে নিতে হয়। এখানে নিয়েছি আমি বাদাম, এখানে চীনা বাদাম, ছোলা বাদাম সবগুলো এখানে দিতে পারেন। আমি চীনা বাদাম প্রথমে এটা খোসাটা ছাড়িয়ে এটা দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি এখানে এটা ভুজিয়া, গাঁঠিয়া যেটা বলছে সেই ভুজিয়াটা এখন দিলাম। এখানে আমি একটা টমেটো এরকমভাবে অর্ধেক করে কেটে এরকম 4 ভাগ করে দিয়ে দিলাম, যাতে এটা ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করা যায়। এদিকে ছোলা বাদামের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, সেই খোসাটা এরকম দিয়ে দিলাম। এখানে আদা কুচানো, কয়েক টুকরো আদা কুচানো দিয়ে এটা ভালোভাবে পেস্ট করে নিলাম। তারপরে এখন এখানে আমি পুদিনা পাতাটা দিচ্ছি, পুদিনা পাতাটা ফ্রেশ আছে, সেই পাতাটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা লঙ্কার পরিমাণটা কিংবা শুকনো লঙ্কা এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 মুঠো আবার ধনেপাতা কুচানো এটা পরিষ্কার করে ধুয়ে এনে ব্লেন্ডার জারে ভালোভাবে অল্প পরিমাণে জল দিয়ে এটা ব্লেন্ড করে নিলাম। এখন লবণটা মিশিয়ে নেব, স্বাদ মতো লবণটা মিশিয়ে এখানে চাইলে সরিষার তেল না চাইলে না দিতে পারেন, আমি সরিষার তেল দিয়ে দিলাম। তাহলে এটা খেতে বেশ ভালো লাগে, আপ্পের সঙ্গে হোক কিংবা যে কোনো ইডলি ধোসা এগুলোর সঙ্গে এই চাটনিটা কিন্তু বেশ মজাদার হয়। এরকমভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল ধনেপাতা চাটনি। এরকমভাবে আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে পর্যন্ত ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ।